কোরিয়া থেকে এসে আমার ছোট দেবর এই বক্সটা হাতে দিয়ে বলল, ভাবি এইটা নেন, এটা রান্না করে খাবেন, দেখবেন খুবই মজার, খুবই সুস্বাদু। আসলে ভাই এত আমি রান্না করতেই জানি না, পুরো একটা মাস ঝুলিয়ে রাখছি। তারপরে দেবরানীর কাছ থেকে রেসিপি নিলাম কিভাবে রান্না করব। সে বলল আমরা যেভাবে মাছ রান্না করি সেইভাবেই রান্না করেন। যাই হোক, এরপর তো দেখতেই পেলেন যে তেল ভাসে আর ঝুরা ঝুরা মাছ একদম। এরপরে আমি একটা কড়াইয়ের ভিতরে কিছুটা পরিমাণ তেল দিলাম, কারণ অনেকটা তেল ভাসে দেখলাম তাই। তারপর তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে হালকা পরিমাণ আদা রসুন বাটা, সাথে একটু পানি দিয়ে দিলাম। আদা রসুনটা খুব ভালো করে কিন্তু তেলের উপরে ভেজে নিয়েছিলাম। এরপর পরিমাণ মতো একটু লবণ, তারপরে একটু জিরার গুঁড়ি, সাথে 1 চামচ মরিচের গুঁড়ি, সাথে হাফ চামচ হলুদের গুঁড়ি দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। তো মশলাটা 3-4 বার করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু কষানো ভালো হলে খেতেও সুস্বাদু লাগে। এই যে দেখুন একদম ঝুরা মাছ। এই একদম ইলিশের মাছের যে ঝুরাটা আমরা করি না সেইভাবেই কিন্তু দেখাইতেছে। যাই হোক, এই প্রথমবার আমি রান্না করতেছি, জানি না স্বাদ কেমন হবে। তো এই যে এখন মশলাটা যখন কষানো হয়ে গেল, এর ভিতরে সেই মাছটা আমি দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে কষিয়ে নিলাম। তো দেখলাম একটু আস্ত আছে, তার সেটা আবার ভেঙে গুঁড়িয়ে দিলাম। আর হালকা একটু পানি দিয়ে খুব আস্তে আস্তে নিবু নিবু চুলায় আমি রান্না করলাম অনেকক্ষণ বসে। এরপরে নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, একটুখানি যখন মুখে দিলাম সেই স্বাদ লাগছে। টুনা মাছ রান্না করে কে কে খেয়েছেন কমেন্ট করে কিন্তু